সুন্দরবন জঙ্গলে বাস করত লালটুনি ও তার 2টি বাচ্চা। সেই জঙ্গলে বাস করত আরো অনেক পাখি। কিছুদিন আগের কথা, সেই জঙ্গলের নীলটুনি সব পাখিদের ডেকে ডেকে বলতে লাগলো, জঙ্গলে সব ভাই ও বোনেরা, তোমরা কোথায় আছো? আমাদের এভাবে বসে থাকলে হয় না। বর্ষাকাল চলে এসেছে, এভাবে বসে থাকলে আমরা বর্ষার সময় কোথায় থাকবো? সবাই খুব দ্রুত চলো, আমাদের খড়কুটো আনতে হবে, নতুন বাসা বানাতে হবে। বাচ্চারা, তোমরা বাসায় থাকো, আমি জঙ্গলে যাচ্ছি, খড়কুটো আনতে হবে, নতুন বাসা বানাতে হবে, তা না হলে আমরা কোথায় থাকবো? তোমরা সাবধানে থেকো বাসায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, জঙ্গলে গিয়ে খড়কুটো নিয়ে আসো, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমাদের কিন্তু একা একা অনেক ভয় লাগে। আচ্ছা ঠিক আছে বাবু, কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসবো। সেই জঙ্গলে বাস করত একটা দুষ্টু কাক, তার নাম ছিল গৌরী। লালটুনি গৌরীর কাছে গেল। গৌরী বোন, আর কত ঘুমাবে? বর্ষার মৌসুম তো চলেই এসেছে, আমাদের খড়কুটো আনতে হবে, নতুন বাসা বানাতে হবে। তোমরা সবাই যাও, খড়কুটো আনো, আমার এখন ভালো লাগছে না, আমি এখন কাজ করতে পারবো না, যাও তোমরা এখান থেকে। তারপরে লালটুনি প্রতিবেশী পাখিদের সাথে জঙ্গলের অন্য পাশে যাই খড়কুটো আনার জন্য। জানি না কোত্থেকে আসে আমার ঘুম নষ্ট করার জন্য। বন্ধুরা, খড়কুটো অনেক হলো, এখন বাসায় যাওয়া উচিত। এই খড়কুটো দিয়ে আমাদের সবার বাসা হয়ে যাবে। লালটুনি, তুমি একদম ঠিক বলেছো, এখন আমাদের বাসায় যাওয়া দরকার। চলো আমরা সবাই বাসায় ফিরে যাই। লালটুনি যখন গৌরীর বাসার সামনে থেকে খড়কুটো নিয়ে উড়ে যাচ্ছিল, গৌরী তখন মনে মনে বলতে লাগলো, আরে সবাই তো খড়কুটো নিয়ে চলে এসেছে, এখন আমার কি হবে? আর চিন্তা করে কি বা হবে? আমি তো লালটুনির খড়কুটোগুলো চুরি করে নিব। লালটুনি যখন তার বাচ্চাদের নিয়ে বাসায় ছিল না, বাইরে ঘুরতে গিয়েছিল, সেই সুযোগ নিয়ে গৌরী চুরি করতে আসলো লালটুনির বাসা, খড়কুটো নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে লালটুনি বাসায় ফিরে আসে, এসে দেখে তার কোনো খড়কুটো নেই, কোনো একজন চুরি করে নিয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। হে আল্লাহ, আমার ঘরটাকে কে চুরি করলো? এখন তো বৃষ্টি চলে এসেছে, এভাবে চলতে থাকলে আমার বাচ্চারা বৃষ্টিতে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে যাবে। হে আল্লাহ, এখন কি হবে? আমার বাচ্চাদের কি হবে? তুমি একটা পথ খুঁজে দাও। হে আল্লাহ, তুমি একটা পথ খুঁজে দাও আমায়। তারপরে লালটুনি দেখতে পেল তার গাছের নিচে অনেক বড় একটা কুমড়ো পড়ে আছে। টুনি আর অপেক্ষা না করে খুব দ্রুত কুমড়োটাকে নিয়ে আসলো। কুমড়োর ভেতরে জায়গাটা বেশ অনেক বড় ছিল। লালটুনি ও তার বাচ্চারা বেশ ভালোভাবেই থাকতে পারলো। কিছুক্ষণ পরে লালটুনি দেখতে পেল তার খড়কুটো চুরি করে যে বাসা বানিয়েছে সেই বাসা ভেঙে ঘূর্ণিঝড়ে আকাশে উড়ছে।